হ্যালো, আসসালামু আলাইকুম। অনন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে আর আলু দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটা আপনারা বাসায় ফলো করবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 4টা ডিম এবং 3টা আলু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, আশা করি উপকৃত হবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি আলুগুলো সুন্দর করে স্লাইস করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি 4টা ডিম দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনারা দেখবেন এটা কতটা ডেলিশিয়াস। আর এইদিকে আমার আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা হাতার সাহায্যে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিব। এখানে নামিয়ে নেওয়ার পর আমি আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটা হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়। আর এইদিকে ওই ডিমের কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এখন আমি সবগুলো ডিম উঠিয়ে নিব। আর এই আলুতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন আমি ভালো করে মিশিয়ে আলুগুলা লাল লাল করে একদম ভেজে নিব। আলুগুলো উঠিয়ে কড়াতে দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব সামান্য তেল। তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজে দিয়ে দিব লবণ। এখন হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মশলাটা ভুনে নিব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আলুটা দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে ভুনে নিব। আবার দিচ্ছি এখানে পানি। এখন আমার আলুটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার পর যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন একে একে দিয়ে দিব ডিম। আমি ডিমটা এখানে স্লাইস করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ডিমটা কেটে দেওয়ার ফলে ভিতরে মশলা ঢুকে, তখন এই তরকারিটা খেতে আরও টেস্ট হয়। এখন আমি 5 মিনিট ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি হালকা একটু নেড়ে দিব হাতার সাহায্যে। এই ভিডিওটি আপনারা যদি আমার মতো হুবহু ফলো করেন তাহলে দেখবেন এটার টেস্ট কতটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।